নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বাড়িতেই কিভাবে পারফেক্টলি ফ্রাইড রাইস বানাবেন তার রেসিপি নিয়ে আমি আজকে চলে এসেছি। আর আজ আমি তোমাদের দুই প্রকার ফ্রাইড রাইস বানানো শেখাবো। প্রথমে আমি একদিকে জল গরমের জন্য বসিয়েছি আর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি। আর অন্যদিকে আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি, যার মধ্যে আমি ক্যাপসিকাম কেটে নিয়েছি, মটরশুঁটি নিয়েছি আর নিয়েছি গাজর কুচি। আর বিম কড়াইগুলো আমি অ্যাঙ্গেলে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখো, ঠিক বিম কড়াইগুলো এরকম অ্যাঙ্গেলে কেটে নেবে, তাহলে এটা দেখতে খুব ভালো হয়। এরকম অ্যাঙ্গেলে ছোট ছোট করে কেটে নেবে। খুব বড় বড় করে সবজি কাটবে না, তাহলে মনে হবে চাউমিনের সবজি কাটা হয়ে গেছে। এরকম ছোট ছোট করেই কেটে নেবেন। আর নিয়েছি 4টে এলাচ, দারুচিনির টুকরো, কয়েকটা লবঙ্গ, 2টো তেজপাতা। আর চাল নিয়েছি আমি এখানে 600 গ্রামের মতো। এবার এই চাল আমি খুব ভালো করে প্রথমে ধুয়ে নেব। চাল প্রথমেই খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ যদি পরে ধুই, কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর যদি চাল ধুতে যাই তখন কিন্তু চাল ভেঙে যেতে পারে। প্রথমেই চাল কিছুটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। 1-2 বার ভালো করে ধুয়ে নিলে এর মধ্যে যে ঘোলাটে জলের ভাবটা সেটা চলে যাবে। আমি এখানে চাল খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। চাল খুব ভালো করে ধুয়ে এটা ভিজিয়ে রাখতে হবে। আর আমি গ্যাসেতে একটা কড়া বসিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে তেলের পরিমাণটা একটু বেশি রাখবে। একই তেলে আমি সমস্ত সবজি ভাজবো। সবজি আমি একসাথে ভাজবো, আলাদা আলাদা করে ভাজবো না। প্রথমে আমি বিম কড়াইয়ের টুকরোগুলো দিয়ে দিয়েছি। এইগুলো একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো গাজরের টুকরো। প্রথমে কিন্তু গাজর আর বিম কড়াইটাই ভেজে নিতে হবে। গাজর ও বিম কড়াই কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। অবশ্যই সবজিতে লবণ দেবেন। লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলে এর মধ্যে থেকে একটু জল বেরিয়ে আসবে। এই জলটার মধ্যে পুরো সবজিটা সেদ্ধ হয়ে যাবে। আর প্রথমে গাজর ও বিম কড়াইটাই ভাজবেন, কারণ এইগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে। আর একদমই এতে কোনো ঢাকনা চাপা দেবেন না, তাহলে এগুলো গলে যেতে পারে, খুব নরম হয়ে যাবে, তাহলে একদমই ভালো লাগবে না। এগুলো ঢাকনা চাপা না দিয়েই ভাজতে হবে। এগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। মটরশুঁটি তখনই দেবেন যখন গাজর ও বিম কড়াই কিছুটা সেদ্ধ হয়ে আসবে। এইবার এই সমস্ত কিছু আমি কিছুক্ষণ নেড়ে নেব, কারণ মটরশুঁটি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এইবার এর মধ্যে দেবো আমি ক্যাপসিকামের টুকরোগুলো। সবজি যখন প্রায় 60%-এর মতো ভাজা হয়ে আসবে তখনই এর মধ্যে আমি ক্যাপসিকামের টুকরো দেবো, কারণ ক্যাপসিকাম খুব সহজে ভাজা হয়ে যায়। তাই এটা শেষের দিকে দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিলেই সেদ্ধ হয়ে যাবে। এই সমস্ত কিছু আমি আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন, সবজির মধ্যে সেই জল ভাবটা আর নেই। আর এটা প্রায় ভাজা হয়ে আসছে। ঠিক এই পর্যায় পর্যন্তই এইগুলো ভেজে নিতে হবে, কারণ এরপর ভাজলে এগুলো কালো হয়ে যাবে। এইবার এইগুলো সমস্ত কিছু আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। আর দেখো, আমি সমস্ত কিছু তুলে নিয়েছি। এইবার যে হাঁড়িটা আমি গরম জল বসিয়েছিলাম, দেখো জল প্রায় অনেক গরম হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। ভাতের জন্যও কিন্তু এখানে লবণ দিতে হবে। এখানে যদি আমি জলে লবণ না দিই তাহলে ভাতেও কিন্তু কোনো রকম লবণের স্বাদ পাবো না। তাই জলে লবণ দিয়ে দিতে হবে। আর লবণ পুরোপুরি মেল্ট হয়ে গেলে জল আবার আগের মতো হয়ে যাবে। দেখো, জল আবার আগের মতো হয়ে গেছে, তার মানে লবণ গলে গেছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা ফাটিয়ে রাখা এলাচ, কয়েকটা দারুচিনির টুকরো ও গোটা কয়েক লবঙ্গ। আর গ্যাসের ফ্লেম আমি অলরেডি হাই করে দিয়েছি, যাতে জল টকবক করে ফুটতে শুরু করে। জল ফুটতে শুরু করতে এর মধ্যে আমি চাল তুলে দিচ্ছি। সেই ভিজিয়ে রাখা চাল আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি সমস্ত চালটাই জলের মধ্যে দিয়ে দেবো। আর অবশ্যই এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম হাই রাখবেন। সমস্ত চাল আমি দিয়ে দিয়েছি আর এটা ফুটতেও শুরু করেছে, একটু একটু ফুটতে শুরু করেছে। দেখো, আমি তোমাদেরকে চালটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে ভাতের জন্য একটু অতিরিক্ত জলে ব্যবহার করেছি, কারণ অতিরিক্ত জল ব্যবহার করলে যখন ভাত ফুটবে ভাতগুলো খুব ঝরঝরে হবে আর একে অপরের সঙ্গে জড়িয়ে যাবে না। অল্প জল ব্যবহার করলে ফ্যানটা একটু মোটা হয়ে যাবে, ভাতগুলো একে অপরের সাথে জড়িয়ে যাবে। দেখো, জল ফুটতে শুরু করেছে। আর ফুটতে শুরু করলে লক্ষ্য রাখতে হবে ভাত হতে ঠিক কতটা বাকি, কারণ বাসমতি চালের ভাত ফুটতে শুরু করলেই, যখনই ফ্যান ফুটতে শুরু করে তখনই কিন্তু ভাত হয়েই যায় প্রায়। তাই অবশ্যই এই পর্যায়ে লক্ষ্য রাখবে ভাতটা হচ্ছে কি না। আমি ওই জন্য মাঝে মাঝে দেখে নিচ্ছি ভাতটা হতে আর কতটা দেরি। আমি একটু চাল নিয়ে চেক করে নেবো যে ভাতটা হতে আর কতটা দেরি আছে। দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি, এখনও একটু সামান্য দেরি আছে। ভাত ঝাড়ানোর জন্য, ভাতের ফ্যান ঝাড়ানোর জন্য আগে থেকেই সমস্ত কিছু জোগাড় করে রাখবে, কারণ এই ভাত বেশিক্ষণ গরম জলে রাখলে এটা খুব নরম হয়ে যাবে। আমার প্রয়োজন মতো হয়ে গেছে, এবার আমি ফ্যান ঝাড়িয়ে নিচ্ছি। এখানে ফ্যান ঝাড়ানোর সময় আমি আমার বোনের একটু সাহায্য নিয়েছিলাম। আর ফ্যান ঝাড়িয়ে নিয়ে ভাত আমি একটা গামলার মধ্যে ঢেলে নিয়েছি।
ফ্যান ঝাড়িয়ে নেওয়ার পর হাঁড়িতে ভাত রেখে দেবে না, গরমে ভাত নরম হয়ে যেতে পারে। একটা বড় কোনো পাত্রের মধ্যে ভাত ঢেলে নেবেন। দেখো ভাতগুলো কত সুন্দর একদম ঝরঝরে আছে। এই গরম অবস্থায় ভাতের মধ্যে দিয়ে দিতে হবে চিনি। অবশ্যই রাইসের মধ্যে যদি একটু মিষ্টি ভাব না থাকে রাইস পুরো বেকার। তাই এই ফোনে আমি এখন দিয়ে দিচ্ছি চিনি। ওপর থেকে আমি 2 চামচের মতো চিনি ছড়িয়ে দিচ্ছি। একইভাবে আমি ভাতটা আবার উল্টে নেবো। ঝাঁকিয়ে ভাতটা উল্টে নিয়ে অপর দিকটাতেও চিনি ছড়িয়ে নেবো। দেখো ভাতগুলো কতটা ঝরঝরে হয়েছে। আমি উল্টো দিকেও চিনি ছড়িয়ে দিচ্ছি। 2 চামচের মতো একইভাবে এই দিকেও চিনি ছড়িয়ে দেবো। চিনি ছড়িয়ে দেওয়ার পর সমস্ত ভাতটায় চিনি আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখো আমি একইভাবে ঝাঁকিয়ে এইভাবে চিনিটা মিশিয়ে নিচ্ছি। এত নাড়ানো ঝাঁকানোর পরেও কিন্তু ভাতগুলো ভাঙছে না, কারণ আমি যেইভাবে বলেছি ঠিক ওইভাবে ভাত করলে ভাত ভাঙবে না। জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করবেন। চলো তাহলে এবার রাইস করা যাক। প্রথম স্টেপে রাইসটা আমি করে নিচ্ছি। কড়ার মধ্যে আমি দিচ্ছি ঘি। আমি 3 চামচের মতো ঘি নিয়েছি। আর ঘিটা গলে যেতেই এর মধ্যে আমি দেবো তেজপাতা। এর মধ্যে আমি 2টো তেজপাতা দিয়েছি। আর এই জায়গায় আমি যে উপকরণটা দেবো এটা তোমরা নাও দিতে পারো, এটা পুরোপুরি তোমাদের কাছে অপশনাল। আমি এখানে সামান্য পরিমাণ 5 ফোড়ন ব্যবহার করছি। আমার মা এই রাইসের মধ্যে 5 ফোড়নটা দেয়, আমার খুবই ভালো লাগে। তোমরা চাইলে দিতেও পারো বা নাও পারো। ঘিয়ের মধ্যে 5 ফোড়ন ও তেজপাতা একটু ভেজে নিলে এর মধ্যে থেকে একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে। ঠিক তখনই আমি এর মধ্যে দিয়ে দেবো ভাত। আমি এখানে অর্ধেক পরিমাণ ভাত ব্যবহার করছি, আর বাকি অর্ধেক পরিমাণ ভাত দিয়ে তোমাদেরকে অন্যভাবে রাইস করা দেখিয়ে দেবো। প্রথমে আমি যে অর্ধেক পরিমাণ ভাত নিয়েছিলাম সেই ভাতের সঙ্গে ঘি খুব ভালোভাবে মিশিয়ে দেবো। আর এটা খুব আলতোভাবে হালকা হাতে মেশাতে হবে। খুব তাড়াতাড়ি বা হুড়োহুড়ি করতে গেলে ভাত ভেঙে যেতে পারে। আর অবশ্যই এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লোতে রাখবেন। আমি ঘিয়ের সঙ্গে ভাত কিছুটা মিশিয়ে নিয়ে এবার ওপর থেকে ভেজে রাখা সবজি ছড়িয়ে দেবো। অল্প অল্প করে সবজি ছড়াবেন, একেবারে অনেক সবজি দিয়ে দেবেন না। আমি কিছু সবজি দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নেবো। দেখো ঠিক আমি কিভাবে মেশাচ্ছি, ঠিক এইভাবে মিশিয়ে নেবেন। কড়াই রাইস তাদের পক্ষে সুবিধাজনক যাদের বাড়িতে অল্প লোক বা অল্প পরিমাণ রাইস হয়। অনেকটা রাইস হলে কিভাবে রাইস করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো আমি আবারও কিছু সবজি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এই সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু রাইস হয়ে যাবে। প্রথম পর্যায়ে রাইস কিন্তু তাহলে আমাদের তৈরি হয়ে যাবে। এটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নেবো। দেখো ভাতের চালগুলো কিন্তু একদম গোটা গোটা আছে, ভেঙে যায়নি। তবে কড়াই নাড়াচাড়া করতে গেলে একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, নাহলে ভাত ভেঙে যেতে পারে। আমার রাইস কিন্তু একদম রেডি। অন্য পদ্ধতিতে রাইস বানানোর জন্য গ্যাসের মধ্যে আমি একটা ছোট্ট প্যান গরম করে নিয়েছিলাম। আর এর মধ্যে নিয়ে নিচ্ছি 3 চামচ পরিমাণ ঘি। ঘি গলে যেতে একইভাবে এতেও আমি 2টো তেজপাত ও সামান্য পরিমাণ 5 ফোড়ন নিয়ে নিয়েছি। এই সমস্ত কিছু একটু ভেজে নিয়ে যখন এ থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। আর যে অর্ধেক ভাত রেখেছিলাম সেই ভাতে ওপর থেকে আমি এই ঘি ছড়িয়ে দেবো। এটা একেবারে একটি জায়গায় ঢেলে দেবে না, তাহলে মেশাতে অসুবিধা হবে। এটা এরকম চামচের সাহায্যে ছড়িয়ে ছড়িয়ে পুরো ভাতটার মধ্যে দিয়ে দেবে। যারা কড়াই রাইস করতে ভয় পান বা রাইস করতে গেলে ভেঙে যায় কিংবা অনেকটা পরিমাণ রাইস করেন তখন মেশাতেও অসুবিধা হয়, তারা এইভাবে রাইস করে নিতে পারো। দেখো বাকি এবার যে ভেজে রাখা সবজি ছিল আমি সেইগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম যাতে ভাত আমার হাতের মধ্যে জড়িয়ে না যায়। আমি এই সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলেই আমার রাইস তৈরি হয়ে যাবে। এইভাবে রাইসও কিন্তু আমার মাকে আমি অনেকবার করতে দেখেছি। যখন অনেকটা পরিমাণ রাইস হয় তোমরা কড়াই না করে এইভাবে গামলাতে মিশিয়ে নিতে পারো। তাহলে আমার 2টো পদ্ধতিতেই রাইস তৈরি হয়ে গেল। তোমাদের যেটা ভালো লাগে তোমরা করো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি এখানে রাইস সার্ভ করে নিচ্ছি, তার সাথে নিয়ে নিয়েছি চিলি চিকেন। চিলি চিকেন রেসিপি তো আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি, তোমরা দেখে নিও। বাই।